হুজুর তবে শুনুন আসল ঘটনা, কেন আমি আমার সিংহাসন থেকে, আমার চেয়ার থেকে, আসন থেকে জমিনে পড়ে অজ্ঞান হয়ে যাই, তার আসল কারণটা আপনি শুনে রেখে দেন। সেটা হলো আমি তখন ইমানদার ছিলাম না, আমি তখন মুসলমান ছিলাম না, আমার মধ্যে তখন ইমানের চেতনা ছিল না, নবী প্রেম ছিল না। আমি তো তখন দুশমনদের নেতা ছিলাম, দুশমনদের লিডার ছিলাম, কুফফারদের সরদার ছিলাম, কুফফারদের লিডার ছিলাম। আমাদের সঙ্গে মুসলমান ইমানদারদের একটা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আমরা নবীর কয়েকজন সাহাবীকে, নবীর কয়েকজন ফলোয়ার্সকে আমরা ভাই আমার বন্দী করেছিলাম। তার মধ্যে আমার দায়িত্বে যিনি ছিলেন তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার উপর দায়িত্ব ছিল খুবাইবকে আল্লাহ ভুলাতে হবে, খুবাইবকে নবী ভুলিয়ে দিতে হবে। কত অত্যাচার করলাম, জেলখানার ভিতরে বন্দী ঘরে রাখলাম, কত মারলাম, কত পিটলাম, সারা শরীর রক্তাক্ত করে দিলাম, সারা শরীর লাল করে দিলাম। যতই আঘাত করি, যতই মারি, শুধু আহাদ 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 আর ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এত মারার পরেও আল্লাহ ভোলাতে পারলাম না, নবী ছাড়াতে পারলাম না। শেষে আলোচনা করলাম আমরা কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত হলো কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে রেখে দাও, কোনো খাবার দিলাম না। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে রেখে দাও, কোনো খাবার দিলাম না। হে তরুণ যুবকেরা, কোনো খাবার দিলাম না, ক্ষুধার্ত অবস্থায় রাখলাম। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না। কে আছো আমার ওলি বান্দার সঙ্গে শত্রুতা করো, ওলি বান্দার সঙ্গে দুশ্মনী করলে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, ওলি আবার কি, পীর আবার কি, বলছে না বলেন? ভাইরা আমার, তাদের এলেমও আছে, কিছু 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 জনের এলেমও আছে, ভালো মাওলানা ভালো বক্তার নাম আছে। হ্যাঁ ভাইরা আমার, এই দেখুন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, চলছে না, নেটওয়ার্ক খারাপ, বুঝতে পারছেন? যে বলছিলাম না শোনাবো, এরা সব মোটামুটি ভালো আলেম, কিন্তু এরা সব ডলার খেয়ে কালার বদলে ফেলেছে, বুঝতে পারছেন? আবু জাহেল নাকি মুসলমান, এদের কথা, এরা নবীর বিরুদ্ধে বলে, ওলির বিরুদ্ধে বলে, পীর আবার কি, ওলি আবার কি, সব কথা বলে। বলে পীর কথা কোরআনে আছে নাকি? ভাই নামাজ কথা, রোজা কথা কোরআনে আছে নাকি? আর পীর মানে তো ওস্তাদ, টিচার, শিক্ষক। তুমি যাকে শায়েখ বলো, আমি তাকে পীর বলি। গন্ডগোলটা কোথায়? দ্বন্দ্ব কেন করছো? মনোমালিন্য কেন? লড়াই কেন? ঝগড়া কেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মিঠুন চক্রবর্তীর বক্তব্য শুনেছো তো? ভালো করে শুনবে। এখনো দ্বন্দ্ব, এটা এই সিলসিলা, ওই সিলসিলা, ওই দল, সেই দল। হ্যাঁ, তাবলীগ, দেওবন্দি, বেরেলি, লামাযহাবি, আহলে হাদিস, তুমি যেটা সেটা রেখে দাও তোমার কাছে। অন্যের বিরোধিতা করতে এসো না। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। যদি কলেমা মেনে চলো, যদি আল্লাহ মেনে চলো, তোমার কাবা যদি এক হয়, কিবলা যদি এক হয়, তোমার আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও। কই দ্বন্দ্ব তো মিটাচ্ছ না, সব সময় দ্বন্দ্ব। হ্যাঁ, লজ্জা লাগে না? নবীর আখলাক দেখাতে এসেছো, নবীর আখলাকের সঙ্গে মেলাও তো দেখি তোমার আখলাক মিলছে কিনা। তোমার চরিত্র কোথায়, নবীর চরিত্র কোথায়? মৌলবী বড় বড় ডায়লগ দিচ্ছে, নবী হাম জাইসা হ্যায়, বলছে না? বলেনি নবী হাম জাইসা হ্যায়, হাম ভি ইনসান হ্যায়। নবী কাফেরদের সরদার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ
চলছে না, আমি বলে দিচ্ছি। বলছে বদরের যুদ্ধের আগে হে আল্লাহ, হকের সঙ্গে বাতিলের লড়াই হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মুহাম্মদ নবীর নাম শুনে দরুদ পড়তে হবে, নাহলে গুনাহগার হতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের লড়াই, তুমি হকের বিজয় দাও। আল্লাহর কাছে নাকি আবু জাহিল দোয়া চেয়েছে। আচ্ছা ভাই, মেনে দিলাম দোয়া চেয়েছে, ঠেলাই করলে একবার আল্লাহর কাছে কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজ কি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আবু জাহেল সে নাকি মুসলমান ছিল, ঠেলাই পড়ে আল্লাহর নাম নিয়েছিল। আচ্ছা, ঠেলাই পড়ে আল্লাহর নাম নিলে মুসলমান হয়ে যাবে? নবীকে মানতে হবে না? কোরআন মানতে হবে না? এক আল্লাহকে এক বলে মানতে হবে না? আবু জাহেল সে আমার নবীর কে মারার জন্য 100 উট ঘোষণা করেছিল। কথা ঠিক না ভুল? সে কি করে মুসলমান হয়? ভালো আলেম, কোরআনের আয়াত বলে। এই বক্তা কে জানেন? আমাকে সব প্রমাণ রাখা আছে, আমি ঝগড়া বিদ্বেষ তর্ক করতে আসি না। এই বক্তা কে জানেন? বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কি বলবে তুমি? তোমাদের গুরুর এই অবস্থা। সে বলছে আবু জাহিল মুসলমান। আর তোমার কোরআন মাজিদ, আমাদের কোরআন মাজিদ খুলে দেখো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক, আল্লাহ নিজে বলছে। আর তুমি বলছো আবু জাহিল আবু লাহাবের নাকি মুসলমান ছিল। হাই রে হাই! ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান কি বলবো, একজন রাজমিস্ত্রি এখন বক্তা হয়ে গেছে। সে বলছে তার বক্তব্য যদি চলে শোনা। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহমুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব শ্রদ্ধা। আবার এক জায়গায় বলেছে এই নামগুলো থাকলে আকিকা দিয়ে আবার নতুন করে নাম চেঞ্জ করতে হবে বুড়ো বয়সে। বলছে রশিদ আল্লাহর নাম আছে নাকি? আর রশিদ আল্লাহর নাম আছে নাকি? আজকে গিয়ে কোরআন মাজিদটা খুলবেন ভাই, প্রথম পাতায় নাহলে শেষ পাতায় আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সিফাতি নাম আছে। আর রহমান ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া সত্তার ও ইয়া গফফার, সেখানে দেখবেন আর রশিদ আল্লাহর একটা সিফাতি নাম। এ সেটাও ব্যাপার জানে না যে আর রশিদ আল্লাহর একটা নাম আছে। বলছে আল্লাহর রশিদ, আল্লাহর নাম আর রশিদ আছে নাকি? নাই বলছে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই সব বক্তাদের কিছু ভক্ত হয়েছে এখন, তারা বড় বড় লেকচার দিচ্ছে। বাপ, আমরা মুজাদ্দিদুজ্জামানের যিনি ছোটখাটো আলেম ছিলেন না, সিয়াসিতা হাদিস পড়ে সবাই মৌলবী হয়, মাওলানা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আমার এখানে সব হাদিসগুলো আছে। বাপেরা আমার, আর আমাদের মুজাদ্দিদুজ্জামান আলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ নিয়ে 40টা হাদিস শেষ করে তার সনদ প্রাপ্ত হয়ে বাংলার জমিনে ফিরে এসে তৎকালীন যুগে যখন ইউপি, বিহার থেকে হিন্দি ভাষীরা এসে বাংলার মানুষদেরকে ওয়াজ করে ভায়ামার কন্ট্রোল করতে পারেননি, হেদায়েত দেখাতে পারেননি। বাংলার মানুষ বাংলা ভাষায় বাঙালিদের হেদায়েত করেছিলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? জোরে হবে না? একটুখানি এটা না ক্লিয়ার করে দিলে, একটু ক্লিয়ার করে দিয়ে শুনে যাস। বাপেরা আমার, কথায় কথা বেড়ে যায় তো, সময় খুব কম বাপ আমার। তো যাই হোক ভাইরা আমার, এমন সময় ঝরঝর করে কাঁদছেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।